আরে লালু যে। আরে মালু যে, এত সকালে চললে কোথায়? মর্নিং ওয়াক করতে যাচ্ছি ভাই, মর্নিং ওয়াক করতে যাচ্ছি। মুদিখানা টু কয়লার দোকান, কয়লার দোকান টু বাজার। যা ঠান্ডা পড়েছে, বাজারে গিয়ে একটু হাত পা সেঁকে নিতে হবে। সে কি, বাজারে কাঠটার জ্বালিয়েছে বুঝি? না ভাই না, জিনিসপত্রের যা দাম। আলুওয়ালার কাছে গিয়ে হাত দুটো সেঁকে নেবো, বেগুন আলার কাছে গিয়ে পা দুটো সেঁকে নেবো, আর মাছ আলার কাছে গিয়ে গাটা গরম করে নেব। তা কি কি বাজার করলে বলো? এই দেখো, এই দেখো ভাই, ইং চিং পুং। হ্যাঁ, ইং চিং পুং মানে? হ্যাঁ হ্যাঁ, ইং অর্থাৎ ইলিশ মাছ, চিং অর্থাৎ চিংড়ি, আর পুং মানে পুঁই শাক। আচ্ছা। আর বলো না ভাই, চাইনিজ গন্ধ না থাকলে ছেলে মেয়েরা আজকাল আর দেশি খাবার খেতে চায় না। আচ্ছা, তা অনেক টাকারই তো বাজার করলে। না ভাই না, 10 টাকা নিয়ে বাজারে গেলাম, আর 15 টাকার বাজার করলাম, আর 10 টাকা ফেরতই আনলাম। হ্যাঁ, সে কি, অঙ্কটা তো বুঝলাম না ভাই। খুচরোর অভাব ভাই, খুচরোর অভাব। হাওড়া থেকে চুঁচুড়ো, কোথাও নেই খুচরো। আলুওয়ালাকে টাকা দিলাম, খুচরো নেই, পরে দেবেন। মাছওয়ালাকে টাকা দিলাম, খুচরো নেই, পরে দেবেন। তাহলেই বোঝো, বাসে ট্রামে যেখানেই যাও কুপন কুপন কুপন। কন্ট্রাক্টরকে কত বোঝাই, কুপন অর্থাৎ দেওয়া আর নেওয়া উভয় দণ্ডনীয়, কিন্তু ওর একটাই পণ, ও গচাবে কুপন। তা শুনলাম তোমার বড় ছেলের বিয়ে দিয়েছো, তা যৌতুক হিসেবে কি পেলে? যৌতুক নিয়ে কৌতুক করো না ভাই, যৌতুক নিয়ে কৌতুক করো না। ওদের ভাব ভালোবাসার বিয়ে, যার সাথে মজে মন, যৌতুকে কি প্রয়োজন। ছেলেকে বললুম, দেখ আমরা হলুম বোস, আমাদের সঙ্গে ঘোষেদের বিয়ে হয় না। তা ছেলে কি বলে জানো? ছেলে বলে, দেখো বাবা, মেয়ে যদি রাজি হয় তাহলে বসে ঘষে হয়, ঘষে বসে হয়, বসে বসে হয়, আবার ঘষে ঘষেও হয়। আরে হওয়ালেই হয়। মিয়া বিবি রাজি, তো বাপ কেন হই পাজি, তাই আমিও আর বাধা দিলুম না। বাবা বা, বেশ। তা তোমার ছোট মেয়ের খবর কি? তার কথা বলো না ভাই, সেদিন রাত্রিবেলা ঘুমের ঘোরে আমাকে জড়িয়ে ধরে বলছে, অনিমেষ দা, আমাকে ভুল বুঝো না, আমি তোমারই, আমি তোমারই। আমি মারলাম এক গুঁতো। এবার বাঁ পাশ ফিরে শুলো, মাকে জড়িয়ে ধরে বলছে, অশোকদা, আমাকে ভুল বুঝো না, আমি তোমারই, আমি তোমারই। তাহলে বোঝো, ডান দিকে অনিমেষ দা আর বাঁ দিকে অশোক দা। তা ছোট ছেলেটার কি খবর? ছোটটার কথা আর বলো না ভাই, ওটা জ্যোতিষী হয়েছেন, দিন রাত খনার বচন নিয়ে দিন কাটাচ্ছে। শনিতে 7, মঙ্গলে 3, আর সব যেদিন সেদিন। হ্যাঁ, মানে বুঝলাম না তো। আরে 7টা খেলা গো, 7টা খেলা, দিন রাত ক্যালকুলেশন। শনিতে 7 খেলবে, মঙ্গলে 3 খেলবে, আর সপ্তাহে যেদিন যা ইচ্ছা তাই খেলবে। সত্যি তোমার ছেলেদের মধ্যে কোনো একতা নেই। আচ্ছা বলি, একতা কার মধ্যে আছে বলতে পারো? একমাত্র ওই ট্রাম গাড়ি ছাড়া। একটা দাঁড়ালেই দেখবে সব পরপর পরপর সব দাঁড়িয়ে পড়েছে। বেশ বলেছো, বেশ বলেছো। আচ্ছা, তা তোমার বৌমা কেমন হলো? বৌমা বলো না ভাই, বৌমা বলো না, বলো বোমা। বোমা? বোমা যখন ফাটে কি বলবো, মনে হয় দু চোখ যেদিকে যায় সেই দিকে চলে যায়। ভাগ্যিস আমার একটা চোখ নেই। তোমার বৌমার কি কোনো গুণ নেই? শুধু গুণ কেন, যোগ বিয়োগ গুণ ভাগ সবই আছে। হ্যাঁ, কেমন 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 শুনি। প্রথমে যোগ মানে ছেলের সাথে যোগ, তারপর চোখে চোখে যোগ, তারপর বিবাহের যোগ, এরপরে সংসারের যোগ, আর বছর না ঘুরতেই সন্তানের যোগ, দুর্যোগ। এরপরে এলো বিয়োগ। বৌমা সংসারে আসার সঙ্গে সঙ্গে চাকর বিয়োগ, ঝি বিয়োগ, মানে ওরা ভয়ের চোটে পালালো। আর বৌমার গুণ, বৌমা গান গায় গুনগুন, রাগলে আগুন, ভাত খায় দ্বিগুণ, আর ভালোবাসে বেগুন। আচ্ছা 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 আচ্ছা, তা গুণ তো বুঝলুম, ভাগটা কি বুঝলাম না তো। ভাগ মানে আমার সংসার হলো ভাগ, আমার সম্পত্তি ভাগ হলো। এমনকি আমরা বুড়ো বুড়িতে পর্যন্ত ভাগ হলাম। আমি এলাম বড় ছেলের ভাগে, আর আমার স্ত্রী মেজর ভাগে। এখন ভাবি, স্ত্রী যদি আমার বেঁচে না থাকতো তাহলে আমার কি হতো? কেন কেন? স্ত্রী মরলে 2 ছেলে মিলে আমাকে কেটে ভাগ করতো। একজনের পা থেকে কোমর, আরেকজন কোমর থেকে মাথা। তাই ভাবি ভাই, স্ত্রী বেঁচে আমাকে বাঁচিয়ে গেছে, এই ভাগাভাগিতে আমি একটা বড় অভাগা। বড় দুঃখ হয় ভাই, বড় দুঃখ হয়। আর বাঁচার জন্য এতটুকু মন চায় না। চলি ভাই চলি, আচ্ছা, আবার বাজার নিয়ে বাড়ি যেতে হবে।